পিৎজাটা বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর পিৎজা ব্রেড নিয়েছি। পিৎজা ব্রেড 4 পিস দিয়েছে, 60 টাকা নিয়েছে। আর এখানে নিয়েছি পিৎজা সস, এখানে আছে চিজ, আর হচ্ছে বাটার নিয়েছি। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ বসিয়েছি, কারণ এর মধ্যে আমি ডিম দেবো ভাবলাম। তো পিৎজা বেসটাকে নিয়ে নিয়েছি, এবার একটা কাঁটা চামচ দিয়ে এরকম করে ফুটো করে দেবো। আমি জানি না ঠিক কেমন হবে, কারণ আমিও এটা প্রথম করছি। এবার এর ওপরে ভালো করে পিৎজা সস দিয়ে দিচ্ছি। পিৎজা সসটা ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে চিজগুলো দিয়ে দেব। এবার এর ওপর দিয়ে সুন্দর করে পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপর আমি একটা ডিম নিয়েছি, সবকিছু সুন্দর করে সাজিয়ে দেব। এবার এর ওপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা আমি বাড়িতে বানিয়েছি। এবার এর ওপরে দিয়ে দেব চিজ। বাস, এটা এবার এই পিৎজাটাকে একটা চাটুর ওপর বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব লবণ। এবার এর ওপরে একখানা বাটি বসিয়ে দিচ্ছি। লবণটা গরম হয়ে গেছে। এবার এর ওপরে চাটু সমেত পিৎজাটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে গ্যাসটা একদম অল্প করে দিতে হবে। ব্যাস, এবার এটাকে একটা ভালো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে বাষ্পটা বাইরে না বেরিয়ে আসে। আর এইভাবে আমরা 20 মিনিট রান্না করে নেব। মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা উল্টে দেখি হয়েছে কিনা। ও মাই গড, এখন বানাবো আমি চিকেন দিয়ে পিৎজা। তো চিকেন দিয়ে পিৎজাটা বানানোর জন্য এর মধ্যে আমি ডিমও দেবো। তো ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর ডিমটা সেদ্ধ করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এটা একটা বাটির মধ্যে করে সেদ্ধ করেছি, তার জন্য এরকম দেখতে লাগছে। তো চলুন স্টার্ট করা যাক। তো আমি যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, মানে কেটে নিয়েছিলাম, সেটাকে ফ্রাই করে নিচ্ছি একটু বাটার দিয়ে, যাতে পরে কাঁচা কাঁচা না লাগে। আগের দিন আমার একটুখানি কাঁচা লেগেছিল যখন আমি পিৎজাটা বের করেছিলাম। তো এর জন্য আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই। তো আমার ওটা ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে পিৎজা বেসটা নিয়েছি, আর কি নিয়েছি সেটা দেখিয়ে নিয়েছি। চিকেন টুকরো করে নিয়েছি, মানে চিকেনটা রান্না করে নিয়ে তারপরে সেটাকে পিস পিস করে নিয়েছি। আর ক্যাপসিকাম পেঁয়াজ ভেজে নিয়েছি। ডিমটা তো টুকরো করে নিয়েছি, দেখিয়েই দিয়েছি। এবার পিৎজা বেসটার ওপরে লাগিয়ে দেবো পিৎজা সস।
নিয়েছি বাটার আর চিজ আমার কাছে অল্প পরিমাণে ছিল, যে কারণে আমি চিজটা একদম অল্প দেবো আজকে। তো এবার ফার্স্টে পিৎজা সসটা পিৎজা বেসের উপর লাগিয়ে নিচ্ছি। তো আমি অনেক কষ্টে চিজের প্যাকেটটা ছিঁড়ে এবার চিজটাকে টুকরো টুকরো করে এর ওপর দিক দিয়ে সাজিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে একটাই চিজ অবশিষ্ট ছিল আজকে। তো চলুন এটা এবার এর ওপর দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম আর যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেটাকে এর ওপর দিয়ে দিচ্ছি। আপনারা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ইচ্ছে করলে নাও ভেজে দিতে পারেন, কিন্তু আমার আগের দিন একটু কাঁচা মনে হয়েছিল, মানে সেদ্ধ হয়নি, তো তার জন্য আমি আজকে এটা ভেজে নিয়ে তারপরে এর উপরে দিচ্ছি, যাতে এটা আর কাঁচা কাঁচা না থাকে। তো এবার এর ওপর দিয়ে দেবো চিকেন আর ডিম যেটা নিয়েছিলাম সেদ্ধ করে, সেটাও এর ওপর দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে। আপনারা আপনাদের ইচ্ছে মতন সাজিয়ে নেবেন সুন্দর করে। এবার এর ওপর দিয়ে বাটারটা গ্রেট করে দেবো, একটু বেশি করে বাটার দেবো আজকে, যেহেতু আমার কাছে চিজ অল্প রয়েছে, তো তার জন্য আমি বাটারটা একটু বেশি করে দিচ্ছি আজকে। রান্না করে নেব, তাহলে আমার পিৎজা একদম রেডি হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবে বাড়িতে একবার বানিয়ে খেতে পারেন, খুব ভালো হয়েছিল খেতে। তো ফার্স্টের দিন একটু বললাম আগেই কাঁচা ছিল সবজিটা মনে হয়েছে আমার, কিন্তু দ্বিতীয় দিন খুব ভালো হয়েছে খেতে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে।